ময়না তদন্তকারী চিকিৎসককে কেন বারবার ফোন তদন্তকারী অফিসারের? খেজুরিতে 2 বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর মামলায় সোমবার কলকাতা হাইকোর্টে এই প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। ময়না তদন্তকারী চিকিৎসক এবং তদন্তকারী আধিকারিকের ফোনের কল ডিটেলস রেকর্ডের রিপোর্ট হাতে পেয়ে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ স্পষ্টই বলল, এক্ষেত্রে তদন্তকারী পুলিশ আধিকারিকের ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়। 12 জুলাই খেজুরির ভাঙনমারিতে রহস্যজনকভাবে মৃত্যু হয় বছর 23-এর সুজিত দাস ও 50 সুধীর চন্দ্র পাইকের। পুলিশ দাবি করে অনুষ্ঠান চলাকালীন অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দুজনের। কোনো সময় ওরা নাচানাচি করতে গিয়ে হ্যালোজেন লাইটটা উপর থেকে যে বয়স্ক লোকটি যিনি আছেন ওনার ঘাড়ের উপরে পড়ে এবং তারপরে ওনার সঙ্গে যে ইয়াং ছেলেটি ছিল ওনার টাচে ছিল, এই কারণে ওনারও ইলেকট্রিকিউশন হয়েছে। যদিও মৃতের পরিবার খুনের অভিযোগ তোলে। আমার তো মনে হচ্ছে এটা মারার, এইখানে দাগ, এইখানে দাগ, এইখানে দাগ, সেগুলো দেখো। 19 আগস্ট আদালতে জমা পড়ে 2 বিজেপি কর্মীর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট, যেখানে দেখা যায় বিজেপি কর্মী সুজিত দাসের প্রথম ও দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে ফারাক রয়েছে। প্রথম রিপোর্টে উল্লেখ ছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, দ্বিতীয় রিপোর্টে লেখা দেহে আঘাতের কথা। এই মামলায় সোমবার সংশ্লিষ্ট থানার ওসি, তদন্তকারী অফিসার এবং প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসকের ফোনের কল ডিটেলস পেশ করে রাজ্য। সেই কল ডিটেলস রিপোর্ট হাতে পেয়েই বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন তোলেন, কেন ময়নাতদন্তের আগে ও পরে চিকিৎসককে ফোন করেছেন তদন্তকারী অফিসার? এক্ষেত্রে তদন্তকারী পুলিশ আধিকারিকের ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়। তখন বিচারপতির প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী জানান, তেমন কোনো কারণে ফোন করেননি তদন্তকারী পুলিশ আধিকারিক। আমি দাবি করব কোর্ট মনিটরিং সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া দরকার এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজের যে ডাক্তার পোস্টমর্টম করেছে, ভুল করেছে, তাকে কাস্টডিতে নিয়ে পুলিশের কারকার আর তৃণমূলের কারকার চাপে মার্ডারকে অ্যাক্সিডেন্ট বলে লিখেছেন তার সামনে আসা দরকার। এটা ভয়ঙ্কর, এটা মানবাধিকার লঙ্ঘন এবং বিএনএসকে বুড়ো আঙুল দেখানো। এই জিনিস বাংলাতে বরদাস্ত করা উচিত। কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করে ঠিক হবে। কেন্দ্রীয় এজেন্সি তো এখনো রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটাই বের করে আনতে পারেনি। এরকম গাদাগুচ্ছের মামলা রয়েছে। আবার যাদেরকে আর্জি করে কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে এলো, আবার যারা নিয়ে এলো তারাই আবার তাতে সন্তুষ্ট নয়, তো ফলে তো তাদের ব্যাপার। হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি সোমবার। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সেই কবে কবি লিখে গেছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তবে এ নদী আসল নয়, আদ্যপান্ত নকল। পূর্ব বর্ধমানের কাটোয়ায় ঠিক এইভাবে অজয় নদের পাশ দিয়ে যেন বয়ে চলেছে একটা নকল নদী। গ্রামবাসীদের দাবি, এর নেপথ্যে রয়েছে অবৈধ বালি উত্তোলন ও কাঁচা টাকার খেলা। আর তার জেরেই বাঁশতলা বালিঘাট এলাকার অবস্থা এখন এরকম। বালি তুলতে তুলতে বর্ষায় যা কার্যত নদীর চেহারা নিয়েছে। বালি মাফিয়াদের কাছে বালি হচ্ছে সোনা, আর এই সোনা পাওয়ার জন্য দেখা যাচ্ছে যে অজয় নদের পাশে যে জমি ছিল চাষের জমি, সেই চাষের জমি কিভাবে মাটি কেটে সেখান থেকে বালি তোলা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এককালে এই সমস্ত জমিতে চাষবাস করতেন তারা, কিন্তু পরবর্তীকালে গায়ের জোরে জমি দখল করে নেওয়া হয়েছে। নামমাত্র টাকায় কার্যত কেড়ে নেওয়া হয়েছে চাষের জমি। সেই সমস্ত জমিতে পরবর্তীকালে নির্বিচারে চলেছে অবৈধ বালি উত্তোলন। কতটা জায়গা ছিল? 1.5 বিঘা। যে মাটিটা রাত্রেবেলা কেটে উনি জল করে দিয়েছে। কত টাকায় দিয়েছে? টাকা দেয় না। কেন দিল? তাহলে দিয়ে দিলেন কেন? আমি জোর করে কাটুন থেকে করল, সবই তো তাই হয়েছে। এটা কি অজয় নদী? না, নদী নয়, এগুলো পাহাড় জমি ছিল। হ্যাঁ, ও কেটে কেটে নিয়ে যায়। ওরা কি কেটে কি করে এখান থেকে? ও বিক্রি করেছে বালি। হ্যাঁ, বালি বিক্রি করেছে। পুলিশ কিছু বলে না? পুলিশকে বিয়ালারকে পয়সা দিয়ে ওরা করে দিতে, তাহলে বিয়ালার যদি না বলে তাহলে পুলিশ ওরা জানে না, তারা জানে না। পুলিশ তো নিশ্চয়ই জানে। আপনার জমি কাটতে এসেছিল? হ্যাঁ, কাটতে বলছিল, আমি দেবো না কাটতে। ভৌগোলিক বিপর্যয়ের আশঙ্কার পাশাপাশি অবৈধ বালি সিন্ডিকেটের রমরমার ফলে বিপুল পরিমাণে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকারও। ফুলে ফেপে উঠছে বালি মাফিয়া, কিন্তু কাদের প্রশ্রয়ে? বালি খাদানের রাজস্ব হারালে কি হবে? রাজ্য সরকার পরিচালনা করছে যেই নেতারা, তাদের তো পকেট ভারী হচ্ছে। এরা রাজ্যের চিন্তা করেছে কবে? এরা শুধু ব্যক্তিগত কাটমানি খাওয়ার জন্যই ব্যস্ত। একদিকে যেরকম সরকার তার রাজস্ব হারাচ্ছে, ঠিক তার সাথে সাথে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে
এবং এর জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রশাসনিক নির্দেশ কঠোরভাবে দেওয়া হয়েছে যে যেখানে যেখানে এই ধরনের বালি খাদানের সন্ধান পাওয়া যাচ্ছে প্রশাসনিক স্তরে তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে। অবৈধ বালি পাচার নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, কিন্তু প্রকৃতির যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তার কি হবে? রানা দাস, দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।